তিনি তার প্রিয় শ্রেষ্ঠ মাখলুককে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন। আবার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিক্ষেপ করে প্রেরণ করেছেন। এই দিনে কিয়ামত সংঘটিত হবে, হাসরের ময়দানে সবাই একত্রিত হবে। সেই দিনটির নাম হলো জুমার দিন, সেই দিনটির নাম হলো শুক্রবারের দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু বিশেষত্ব রয়েছে, কিছু সময় রয়েছে যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো দোয়া, নেক দোয়া যা করা হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। এমন কিছু সময় রয়েছে যে সময়ে আল্লাহর কাছে জায়েজ জিনিস চাওয়া যায়। এমন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে জিনিসটা দান করবেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ইমাম যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন থেকে শুরু করে নিয়ে নামাজ শেষ পর্যন্ত বান্দা তার নিজের জন্য, তার সন্তানের জন্য, তার মা বাবার জন্য, তার পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরেকটি সময় হলো আসর সময় থেকে শুরু করে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। এই দুই সময়ের ভিতরে আমরা আমাদের মনের যত চাওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। আজকের দিনে কিছু ফজিলত রয়েছে, আমরা ছোটবেলা থেকেই এই সম্পর্কে অবগত আছি, আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেই ব্যক্তি জুমার দিনে, শুক্রবারের দিনে ভালোভাবে ওযু করে, সুন্দরভাবে গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করার পরে যদি সুগন্ধি থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসেন। মসজিদে আসার পরে মানুষকে ডিঙ্গিয়ে সামনে না গিয়ে বরঞ্চ যেখানে জায়গা পান সেখানেই বসে পড়েন। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সেই মোতাবেক আমল করেন। এবং যখন ইমাম খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, খুতবা দেয়, খুব মনোযোগ সহকারে খুতবা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কৃত গুনাহ, গত এক সপ্তাহের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কৃত গুনাহ অর্থাৎ এক সপ্তাহ যত ধরনের গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের ফজিলতের কারণে আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। সবার প্রথমে যে প্রবেশ করে তার নাম লেখা শুরু করে। প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওই ব্যক্তির উদাহরণ হলো যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করে। তারপরে যে ব্যক্তি দ্বিতীয় অবস্থায়
মসজিদে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ব্যক্তি গরু কুরবানি করলে যে সওয়াব হয় সেই সওয়াব সেই ব্যক্তি পাবে। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলতেছেন যে বকরি ছাগল কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব সেই ব্যক্তি পাবে। এরপরে যে ব্যক্তি ঢুকবে একটি মুরগি সাদকা করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব সে পাবে। এরপরে যে ব্যক্তি মসজিদে ঢুকবে প্রবেশ করবে একটি ডিম সাদকা করলে যে সওয়াব পাওয়া যায়, অসহায় মানুষকে দান করে দিলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তাকে দান করবেন। আমরা দুনিয়াতে যদি শুনি সাধারণত যে টিএসসি পণ্য বিক্রি করে না টাকা করে নিয়ে আসে, এখানে আমরা মোটামুটি সমাজের অধিকাংশ মানুষই হয়তো হাতে গোনা ৫-১০ জন মানুষ তারা এই টিএসসির যে পণ্যগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আমরা চলে যাই এবং আগে ভাগে লাইন ধরি যাতে আমারটা আগে নিয়ে আসতে পারি, কথা ঠিক কিনা? কিন্তু মসজিদে ইবাদতের ব্যাপারে আমরা কত অমনোযোগী যে সমাজে আমরা যারা আছি মনে করি যে সবার শেষে যাব, নামাজ পড়বো, নামাজ পড়ে চলে আসবো। আমরা ইবাদতের ভিতরে ইবাদত করার জন্য আমাদের ভিতর থেকে আগ্রহটা কম। এর জন্য আমাদের আগ্রহটাকে বাড়াতে হবে। আর খুতবা যখন চলে খুব মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। অথবা ওই ফেরেশতা যারা লেখালেখি করতেছিল, লেখালেখি করার পরে ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে ফেরেশতা সহ ইমামের খুতবা শুনে, ফেরেশতা সহ কি করে? ইমামের খুতবা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয় তখন কেউ নামাজ পড়তে পারবে না। অর্থাৎ ইমাম যখন খুতবা দেয় তখন কেউ নামাজ পড়তে পারবে না। এই কথা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং কথাও বলতে পারবে না। এমন কি অপর এক ভাই কথা বলতেছে, আমি তাকে এই চুপ করো এই কথাটাও বলতে পারবো না, এই কথাটাও বলতে পারবো না। তাহলে কত গুরুত্বপূর্ণ যখন ইমাম খুতবা দেয় সেই খুতবা, যে সেই খুতবা ফেরেশতারা সহ তারা সেই খুতবা শুনে। আজকে দিনের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা জুমার ভিতরে বলেছেন, প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, যখন জুমার নামাজের আযান হয়ে যায় তখন তোমরা তোমাদের দোকানের বেচা কিনা তাড়াতাড়ি বন্ধ করো। আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমাদের দোকানের বেচা কিনা বন্ধ করো। আল্লাহ তাআলা বলতেছেন যখন জুমার মসজিদে আযান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন শোনো, তোমরা তোমাদের দোকানের যে আসবাবপত্রগুলো রয়েছে, তোমাদের পণ্যগুলো রয়েছে, সেগুলো তাড়াতাড়ি বেচা কিনা বন্ধ করে দাও এবং মসজিদে চলে যাও। তাহলে কত গুরুত্বপূর্ণ জুমার নামাজ। আমরা অনেকেই আছি শুধু জুমার নামাজটাই পড়ি, নামাজ না পড়ার থেকে জুমার নামাজ পড়াটাও ভালো। নামাজ না পড়ার থেকে জুমার নামাজ পড়াটাও ভালো। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে তৌফিক দিবেন আর আপনার ইচ্ছা আগ্রহ হয়ে যাবে, তখন আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। এর জন্য জুমার নামাজটা পড়া
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরপরে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্যই উত্তম যদি তোমরা বুঝো। এটা আমাদের জন্যই উত্তম যখন আযান হয়ে যায়, যাদের দোকান রয়েছে সেই দোকানের বেচা কিনা বন্ধ করে নামাজের জন্য মসজিদে আসা, এটা আমাদের জন্যই উত্তম। আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা বুঝো। প্রিয় সম্মানিত ভাই, অনেক দোকানদার আছে না, আযানের পরে নামাজের সময় হয়ে গেলে সে নামাজ পড়তে চলে যায়, দেখছেন না আপনারা? অনেক আছে। তো আমাদের যাদের দোকান রয়েছে, আমাদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমাদের যাদের বিভিন্ন কাজকর্ম রয়েছে, যখন আযান হয়ে যায় আমরা সবাই প্রস্তুতি নেব জুমার নামাজের জন্য। আমরা সবাই প্রস্তুতি নেব নামাজ আদায় করার জন্য। আসলে আমার আশা দেখেন প্রায় মনে 1 বছর হয় নাই, এই 1 বছরের ভিতরে প্রায় 3 জন মানুষ হবে, 3-4 জন মানুষ হবে তারা মারা গিয়েছে। আসলে মানুষ আমরা বেঁচে আছি এটাই হলো আশ্চর্যজনক বিষয়, আর মারা যাব এটাই হলো স্বাভাবিক বিষয়। কখন যে আমরা আমাদের মাঝ থেকে আবার কে বিদায় নেবে, আর যে বিদায় নেবে সে চিরকাল চলে যাবে, আর কখনো ফিরবে না। যদি মানুষ প্রবাসেও যায় তারপরেও সে 1 বছর 2 বছর পর ফিরে আসে, কিন্তু মৃত্যু কবর এমন এক জগৎ যে জগতে চলে যাওয়ার পর আর কেউ কি হয় না বলেন, ফিরে আসে না। তো কাজেই সেখানে আমাদেরকে যেতে হবে, যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি সেখানে গেলে আমাদের কবরে আযাব হবে। আমরা কবরের আযাব তো দূরের কথা, সামান্য একটু যদি চুলায় যে আগুন জ্বলে সে আগুন যদি আমাদের হাতে লেগে যায় কি কষ্ট, তাই না? কত কষ্ট। গতকালকে মসজিদের দরজা দিতে গিয়ে হাতে চেকা লাগে, বলেন আপনাদের ভাষায় আমরা চেকা লাগা বলি, চেকা লাগছে, মনে হচ্ছে জান বাইর হয়ে গেছে, এত ব্যথা এত যন্ত্রণা তখন হচ্ছে। তো সাধারণ এই ব্যথা যন্ত্রণাটা আসলে কত মারাত্মক, সহ্য করার মতো না। তাহলে বলেন তো প্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, কবরের আযাব কি আমরা সহ্য করার মতো ক্ষমতা রাখি? যদি না রাখি তাহলে কেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আদেশ আমরা পালন করি না? যদি আমরা কবরের আযাব সহ্য করার ক্ষমতাই না রাখি তাহলে কেন আমরা সত্য কথা বলি না? কেন আমরা একে অপরকে গালি দিই? কেন আমরা একে অপরের বিদ্বেষ করি? কেন আমরা একে অপরের চগলখড়ি করি? কেন আমরা একে অপরের বিপদে লিপ্ত থাকি? কেন আমরা গুনাহ কামাই করি? আমাদের তো নেকিই নাই, আমরা আবার কেন এত পরিমাণে গুনাহে লিপ্ত থাকি? প্রিয় সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানেই থাকি মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।